ঢাকার বাইরে গেছেন, ঢাকা থেকে আমি চিটাগাংয়ের কথা নাই বললাম বা বড় বড় শহরগুলো আমি নাই বললাম, শুধু ঢাকার থেকে এতজন গিয়েছেন। তো এই যে নির্বিঘ্নে গিয়েছেন, কেউ বলেছে যে আমি 19 ঘন্টা মাইক্রোবাসের মধ্যে আছি, বাসে আটকে আছি, কোথাও কোনো কথা শুনেছেন? ফলে যেটা হচ্ছে যে এই আনন্দটা সবার জন্য এবার আনন্দ ছিল। একজন লোক যদি 19 ঘন্টা রাস্তায় আটকে থেকে বাসায় যায়, তখন আর তার ঈদের আনন্দ থাকে না। আর এই যে আটকে থাকাটা, এটার অনেকটা কারণ তো হচ্ছে যে সিস্টেমেটিক সমস্যা, সিন্ডিকেটদের সমস্যা। সেই জায়গার থেকে আমি বলবো যে বাংলাদেশকে যাতে সামনে মানে পথটা দেখানো, আমরা কোন দেশে কোথায় যেতে চাই, বাংলাদেশকে আমরা কোথায় নিতে চাই, তার একটা আমি বলবো যে ক্ষুদ্র একটা, আপনারা দেখেছেন যে একটা উল্লেখ করার মতো কিছু ঘটনা এই কিছু গত 1-2 মাসে হয়েছে। আমাদের তারপরেও আমাদের ফোকাসটা থাকবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ভালো করা, বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে বলীয়ান করা, এবং আমরা সবাই যদি ইউনাইটেড হই, স্যার বারবার ইউনাইটেড হওয়ার কথা বলছেন, ঐক্যের কথা বলছেন, আমরা সবাই ঐক্য হয়ে যাতে জাতিকে আবার গঠন করি, বাংলাদেশের গৌরবটাকে আবার আমরা ফিরিয়ে আনি। এটা হচ্ছে ঈদের মেসেজ, এবং আমরা মনে হয় যে সামনে আমরা এটা পারবো। ভাই, প্রতি বছর আমরা দেখি, আমি নিজেও অনেকবার কভার করছি যে ঈদের দিনে অনেকেই ঠিক রাস্তায় তাদের ঈদের জামাত করতে, মানে ঈদ যাত্রার সময় তারা বাড়ি যাবে, তাদের কুড়িগ্রাম হোক চিরং হোক, যেখানে রাস্তার মধ্যে তারা আপনার ঈদের জামাত করতো। আমরাও সেই নিউজ কভার করেছি, এমন রাস্তার অবস্থা 2 দিন লাগতো। এবারও আমরা সেই নিউজগুলো আমরা এবার কভার করছি ঈদ যাত্রা, কিন্তু এই দৃশ্যটা আমরা দেখিনি না এটা, এবং আমরা বলবো যে আমরা মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকর করি যে এই ঘটনাগুলো ঘটে না। আরেকটা হচ্ছে যে আমাদের আপ্রাণ চেষ্টা ছিল যে এই যে এগুলো অনেক তো মানব সৃষ্ট, এটা এমন না যে এমনি হয়ে যাচ্ছে, এটা মানব, আপনার ম্যানেজমেন্টের সমস্যা। আমার কি রাস্তাটা নাই যাওয়ার, রাস্তা ঠিকই আছে, কিন্তু কথা হচ্ছে মানব সৃষ্ট প্রবলেমগুলো হচ্ছে, অনেক সময় চাঁদাবাজি হচ্ছে, অনেক সময় হানাহানি হচ্ছে, ওইটার কারণে এই সমস্যাগুলো তৈরি হয়। আমরা চেষ্টা করেছি মানুষের জীবনযাত্রাকে, মানুষের যাত্রাকে, ঈদের যে আনন্দের যাত্রাকে যতটা আনন্দময় করা যায়, যতটা হ্যাসেল ফ্রি করা যায়, সেই জিনিসটা আমাদের চেষ্টা ছিল। এবং আমাদের বলবো যে যিনি রেলওয়ে রোডস এবং যে মন্ত্রণালয় যিনি ফজলুল কবির খান, উনি, আমি বলবো যে উনি 24 ঘন্টায় যে গার্মেন্টস শ্রমিকের, আপনি দেখেন গার্মেন্টস শ্রমিকদের জন্য আমরা কি কাজটা করেছি। এমনও আমরা থ্রেট দেওয়া হয়েছে যে যারা বেতন দিতে পারবে না তাদের জন্য বারবার বলে দেওয়া হয়েছে যে তাদের মালিকদের গাড়ি পর্যন্ত বিক্রি করে আমরা বেতন, এবং একজনের গাড়ি বিক্রিও করা হয়েছে। তো আপনি যেটা বলছেন সেই জায়গাটা কিন্তু মানে আমাদের চেষ্টাটা ছিল। তারপরেও আমি বলবো যে 1-2টা গার্মেন্টসে এটা হতে পারে, কিন্তু সমস্ত বাংলাদেশে গার্মেন্টস আছে 3,500, সব অলমোস্ট অল দি গার্মেন্টসে বেতন হয়েছে, বোনাস হয়েছে, এবং তারা অনেক দিন ছুটি পেয়েছেন। এবং আমরা আশা করব যখন ঈদের থেকে ফিরে আসবেন, বাকি যদি কিছু 1-2টা ফ্যাক্টরিতে যদি কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হয়ে থাকে, সেটাও সমস্যা দূরীভূত হবে। আর শিক্ষকদের বিষয়টা আমার মনে হয় যে এটা নিয়ে আমাদের কাজ করছে, আমাদের শিক্ষা উপদেষ্টা এটা নিয়ে কাজ করছে। আমরা তাদের একটা অনেক বলবো যে এই সমস্যাটা তো হঠাৎ না, এটা অনেক দিনের সমস্যা, এইটা নিয়ে বারবার কাজ হচ্ছে, এবং আমরা এটা এমন একটা সলিউশনে যাব যেটা সবার জন্য বেটার হয়, এবং আমরা আশা করছি যে সেটা হবে। আমরা সরি যে এই সমস্যাটা আমরা ঈদের আগে এটা শেষ হয়নি, বাট ডেফিনেটলি এই সমস্যাটা থাকবে না সামনে। ওকে, থ্যাংক ইউ।